হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে পহেলা বৈশাখ উপলক্ষে আজকে আমরা বিভিন্ন ধরনের ভর্তা করবো আর পান্তা ভাত। তার জন্য আপনাদের মাঝে একটু আমরা শেয়ার করলাম। এই যে আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে। এই যে দেখেন বেগুনগুলা টেলে নিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে, তারপর মরিচগুলো ভেজে নিলাম। তারপর আমরা এভাবে শর্টকাট একটা ভর্তা তৈরি করতেছি। এই যে দেখেন পেঁয়াজগুলা মরিচ দিয়ে আগে ডলা দিয়ে নিচ্ছি। তারপরে তারপরে এই যে দেখেন কিভাবে মাখামাখি কাজ চলতেছে। এই যে দেখেন কত মজাদার লোভনীয় এভাবে ধরেন বেগুন ভর্তাটা করলাম। তারপর সামান্য একটু ধনেপাতা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তারপর সরিষার তেলও একটু দিয়ে দিলাম। তারপর আমরা এখন তৈরি করব শুটকির ভর্তা। তার জন্য মরিচ শুটকি আগে বেছে নিচ্ছি। তারপরে দেখেন শিলপাটার বাঙালি মানুষ তো বাঙালিরা বাঙালিয়ানাভাবে খেতেই পছন্দ করে। এখন তো অবশ্য প্রযুক্তির কারণে দেখেন ব্লেন্ডারও অনেকে ভর্তা করে ফেলে। আমি আজকে আর ব্লেন্ডারে করলাম না, শিলপাটায় বেটে ভর্তাটা তৈরি করলাম। শিলপাটার ভর্তার স্বাদই থাকে অন্যরকম, ব্লেন্ডারের ভর্তার স্বাদই থাকে অন্যরকম। এই যে দেখেন এখন মরিচ শুটকি একসাথে বেটে নিয়ে তারপরে রসুন 2টা কোয়া দিলাম। তারপরে দেখেন পেঁয়াজ দিয়ে দিলাম। আমরা তো আর বাঙালিরা কোনো মেপে ঝুঁকে দিই না, পরিমাণ মতো সব কিছু দিয়ে দিচ্ছি। হাতে যতটুকু মুঠের মধ্যে আসে এবং ধনেপাতা দিয়ে তা মিক্স করে এই যে দেখেন ভর্তাটা কমপ্লিট করে ফেললাম। এভাবে যদি করেন দেখবেন ভর্তার খেতে কতটা না দারুণ মজাদার হয়েছে। এই যে দেখেন এখন আমি তৈরি করব বড়া। আজকে বড়াও বানাবো, এই জন্য বড়ার জন্য সব মশলা একসাথে নিয়ে অল্প উপকরণ দিই। সব কিছু আমরা মেপে জেপে দিতে হয় না, সব কিছু হাতে দিলে আমরা সব পরিমাপ বোঝা যায়। তার জন্য আমরা এখন আজকে বড়াও বানাইতেছি। তার জন্য ফ্রাই প্যানে তেল গরম করে বড়াগুলো ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এই যে দেখেন বড়াগুলো এখন ভেজে নিচ্ছি এবং দেখেন উল্টে নিলাম। উল্টে নেওয়ার পরে দেখেন বড়াগুলো কত সুন্দর কালার আসছে এবং এই বাটিগুলো একটা বাটির মধ্যে তুলে ফেললো। এই যে আজকে শুটকি দিয়ে লতি রান্না করব। এই যে লতির জন্য প্রস্তুতি নিচ্ছে, আর সবগুলো তো আর দেখানো সম্ভব না। এই যে দেখেন আজকে আলুর ভর্তা করব, তার জন্য ফাঁকি দিয়ে আমি একটু ডিম ভর্তাও করে নিলাম। এই যে আলুগুলো ম্যাশ করতেছি। আর গরমের কারণে বিছানায় বসে গেলাম, কেননা আলুগুলো অনেক গরম। এই যে দেখেন আলু ভর্তা, পেঁয়াজ, কাঁচা শুকনো মরিচ এগুলো ভেজে ভালো করে মিক্স করে তারপর আলু ভর্তাটা মাখতেছি এবং ধনেপাতা দিচ্ছি। এখন কত না লোভনীয় হচ্ছে। এখানে আমরা আবার হাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। এই যে সরিষার তেলের গ্রান সাজি অন্যরকম দিয়ে তারপরে মেখে আলু ভর্তাটা বানিয়ে নিলাম। এখন দেখেন কত সুন্দর হয়েছে এবং আমি আপনাদেরকে একটু সাজিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই যে দেখেন কত সুন্দর দেখতে লোভনীয় হচ্ছে।
আর ভর্তাগুলো কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন। আর ফাঁকি দিয়ে এক কথা বলা যায় যে এই যে দেখেন ইলিশ মাছগুলো জাটকা বলে, আমার এখন বাজারে তো ইলিশ অনেক দাম, তার জন্য ইলিশ কেনা তো আর কিনতে আর গেলাম না, তার জন্য জাটকা দিয়ে বসো সেরে ফেললাম। এই যে দেখেন জাটকাগুলো আবার অনেক বড় বড় সাইজেরই ছিল। আর আপনারা দোয়া করবেন। এই যে দেখেন, এই যে আজকে আমি দেখেন পান্তা ভাত দিয়ে সাজিয়ে পরিবেশন করে নিলাম গরম গরম। এই যে ভর্তাগুলা আর এই পান্তা ভাত দিয়ে খেতে অনেক মজা, এবং ইলিশ ভাজা বড়া সব কিছু দিয়ে আপনাদের কাছে। এই যে দেখেন কত লোভনীয়। আর আপনারা কমেন্টে জানাবেন আমাদের নতুন চ্যানেলকে আরও দ্রুত এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, তাহলে না আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো। আর আমরা হাতের কাছে যাই তাই দিয়ে সুন্দর করার চেষ্টা করি, আমাদের ক্ষমা করে দেবেন কোনো ভুল ত্রুটি হলে। আর এই পহেলা বৈশাখ প্রথম বর্ষ উদযাপন করে মানুষ যে প্রতিদিনই পান্তা ভাত খায়, আমি যতটুকু মনে করি যে দুপুর টাইমে এখন গরমের সিজন হালকা পাতলা একটু পান্তা ভাত খেলে শরীরের জন্য ভালো। আর যে পয়লা বৈশাখ উপলক্ষে যে পান্তা ভাত খেতে হবে তার কোনো মানে নেই, এটা মানুষে একটু বাঙালিয়ানা না একটু আনন্দ উল্লাসের জন্য করে। এই যে আমার ছেলে আবার পান্তা ভাত নিয়ে বসে গেছে, এই যে দেখেন সব কিছু নিয়ে বসে গেছে যে আজকে শুধু পান্তা ভাত খাবে আর অন্য সময় খেতে পারবে না, তার কোনো কথা নেই। সবসময় খাবেন, শরীরের জন্য ভালো, শরীরটা ঠান্ডা থাকবে এই গরমের মধ্যে, অল্প পরিমাণে খাবেন। এই যে আমার ছেলে দেখেন সব কিছু দেখাচ্ছে, আর দেখে সে অনেক বাহবা দিচ্ছে অনেক। আর সে ভিডিও করতে চাচ্ছিল না, কেননা তার এখন পরীক্ষার জন্য। আমি আজকে বললাম যে না, তার ছেলে আজকে তুমি একটু করো, আর এই জন্য বাসায়, এই জন্য সে আজকে আর করতে চাইতেছিল না, তারপরে জোর করে একটু বসালাম। পাশে থাকবেন এবং ভালোবাসা দেবেন, এবং শুভ নববর্ষর আল্লাহ হাফেজ। আগামী নববর্ষের অগ্রিম শুভেচ্ছা।